হ্যালো, ওয়েলকাম টু ক্রেজি জিওজ। আজকে আমি আলোচনা করব ক্লাস 4 অর্থাৎ যারা চতুর্থ শ্রেণীতে পড়ো তাদের জন্য রায় ও মার্টিন প্রশ্নবিচিত্র 2026-এর পরিবেশ বিষয়ের যে দ্বিতীয় পর্যায়ক্রমিক মূল্যায়নের প্রথম স্কুল আছে অর্থাৎ ওল্ড মালদা নিউ প্রাইমারি স্কুল, তার সমস্ত পরিবেশের কোশ্চেনগুলো একের দাগের কোশ্চেনগুলো দেখে নাও। সঠিক উত্তর নিচে দাগ দিতে বলেছে। একের দাগের কয়ে দেখো, দিন সব থেকে ছোট হয় কোন সময়? অপশান আ হবে অর্থাৎ শীতকালে। শীতকালের নিচে দাগ দেবে। ক্ষয়ের দাগে দেখো, ধ্রুব তারাকে কোন আকাশে দেখা যায়? অপশান আ হবে সঠিক উত্তর, উত্তর আকাশে দেখা যায়। উত্তরের নিচে দাগ দেবে। গয়ের দাগের কোশ্চেন দেখো, কাঁপুনি দিয়ে জ্বর এলে কোন গাছের ছাল ব্যবহার করা হয়? অপশান হস্যই হবে। সিংকোনা গাছের ছাল ব্যবহার করা হয়। সিংকোনা গাছের ছাল কি রোগে ব্যবহার করা হয় বলতো? ম্যালেরিয়া রোগের জন্য ব্যবহার করা হয়। অর্থাৎ সিংকোনা গাছের ছাল ম্যালেরিয়া রোগে ব্যবহার করা হয়, আর ম্যালেরিয়া রোগেই কাঁপুনি দিয়ে জ্বর আসে। তাহলে হস্যই নম্বর অপশান অর্থাৎ সিংকোনার নিচে দাগ দেবে। ঘয়ের দাগে দেখো, দূরবীন আবিষ্কার করেন কে? হস্যই হবে। গ্যালিলিও গ্যালিলি। গ্যালিলিও গ্যালিলির নিচে দাগ দেবে। উমর দাগের কোশ্চেন দেখো, কলকাতার কুমোরটুলি যে শিল্পের জন্য বিখ্যাত? অপশান আ হবে উত্তর, মৃৎশিল্পের জন্য বিখ্যাত। মৃৎশিল্পের নিচে দাগ দেবে। এবার দুয়ের দাগে দেখো, ঠিক বাক্যের পাশে টিক চিহ্ন দাও আর ভুল বাক্যের পাশে কাটা চিহ্ন বা ক্রস চিহ্ন দাও। দুয়ের দাগে কয়ে দেখো, বিষ্ণুপুর তাঁতের জন্য বিখ্যাত। এই উক্তিটি ঠিক হবে, ঠিক চিহ্ন দেবে। ক্ষয়ের দাগে দেখো, দার্জিলিং স্কোয়াশের চাষ হয়। দার্জিলিংয়ে স্কোয়াশের চাষ হয়, এটাও ঠিক, ঠিক চিহ্ন দেবে। প্রথম কাজের ধাতু হলো তামা, অর্থাৎ প্রথম যে ধাতুর ব্যবহার করেছিল মানুষ সেটা হচ্ছে তামা, এটাও ঠিক হবে। ঘয়ের দাগে দেখো, টুসু পরব হয় ভাদ্র মাসে। এটা কিন্তু ভুল। টুসু পরব কোন সময় হয়? সাধারণত পৌষ মাসে হয়ে থাকে। পাশে লেখা আছে নীল রঙে, পৌষ মাসে হয়। কারণ আমাদের যখন পৌষ সংক্রান্তি বা পৌষ পার্বণ হয়ে থাকে সেই সময় উপজাতিরা এই টুসু পরব পালন করে। ঠিক আছে। উঁয়ার দাগে দেখো, লাইকা নামের কুকুরকে প্রথম মহাকাশে পাঠানো হয়েছিল, এটাও ঠিক, অতএব টিক চিহ্ন দেবে। শুধু এখানে একটাই ভুল আছে, টুসু পরব হয় ভাদ্র মাসে, এটাই কাটা চিহ্ন হবে, আর সবগুলা ঠিক আছে। এইবারে দেখো, তিনের দাগে যে কোশ্চেনগুলো আছে দেখে না। ঝুড়ি থেকে শব্দ নিয়ে শূন্যস্থান পূরণ করতে বলেছে। দেখো এইখানে এই তিনের দাগে দেখো, ঝুড়িতে শব্দ আছে কতগুলো? ইস্পাত, নিম, কিউরিয়াসিটি, ক্যাসিনা, ডোকরা, ক্ষুদ্রশিল্প, বাসক, স্যাকরা, কুটির শিল্প। এই যে ঝুড়িতে, উপরে ঝুড়িতে শব্দগুলো আছে, এইগুলো নিয়ে শূন্যস্থানটা পূরণ করতে বলেছে। দেখে নাও তিনের দাগে কয় যেটা আছে, শনি গ্রহের সন্ধানে গেছে ক্যাসিনি। কোন মহাকাশযান গেছে? ক্যাসিনি। ক্যাসিনি নেবে ঝুড়ি থেকে, দিয়ে শূন্যস্থান পূরণ করবে। গড়ানো লোহার সঙ্গে কিছু পদার্থ মিশিয়ে তৈরি হয় ড্যাশ। ক্ষয়ের দাগে দেখে নাও, গড়ানো পদার্থ, গড়ানো লোহার সঙ্গে কিছু পদার্থ মিশিয়ে তৈরি হয় ইস্পাত। তাহলে ঝুড়ি থেকে ইস্পাত নিয়ে শূন্যস্থানে লিখবে। গয়ের দাগে দেখো, গলা ব্যথা হলে মা আমাকে ড্যাশ পাতা, মিছরি, গোলমরিচ জলে ফুটিয়ে গরম জলটা খেতে দেন। গলা ব্যথা হলে মা আমাকে ঝুড়ি থেকে কি নেবে? বাসক, অর্থাৎ নীল রঙের যেটা লেখা আছে, বাসক পাতা, মিছরি, গোলমরিচ জলে ফুটিয়ে জলটা খেতে দেন। ঘয়ের দাগে দেখো, পিতলের জিনিসগুলোকে বলে কি? পিতলের জিনিসগুলোকে বলে ড্যাশ, কি বলে? ঝুড়ি থেকে নেবে ডোকরা। ডোকরা শিল্প, পিতলের জিনিসের শিল্পকে ডোকরা শিল্প বলা হয়, বা ডোকরা লিখবে এখানে। ওর দাগে দেখো, বাড়ির মধ্যে আরও কম জায়গায় নানান জিনিস তৈরি করা হলে সেটা ড্যাশ। বাড়ির মধ্যে আরও কম জায়গায় নানান জিনিসও তৈরি হয়। বাড়ি বা ছোট মাটির বাড়িকে কি বলে? বা খড়ের চালের বাড়িকে কুটির বা কুঁড়ে ঘর বলা হয়। তাহলে কুটির শিল্প হবে এখানে, যেহেতু ঝুড়ির মধ্যে লাস্ট এইটাই পড়েও আছে সুধা, তো এটা কুটির শিল্প হবে। এবার চারের দিকে যে কোশ্চেনগুলো আছে দেখে নাও। এক কথায় উত্তর দিতে বলেছে। চারের কয়ে দেখো, ভারত থেকে প্রথম কে মহাকাশ অভিযানে যান? উত্তর হবে রাকেশ শর্মা। রেল ইঞ্জিন তৈরি হয় কোথায়? এর উত্তর হবে চিত্তরঞ্জনে। চিত্তরঞ্জনটা কোথায়? বর্ধমানে, মনে রাখবে, বর্ধমানের চিত্তরঞ্জনে। গয়ের দাগে দেখো, খাঁচার ভিতর অচিন পাখি গানটি গেয়েছেন প্রথম কে? এটা তোমাদের বইতেও আছে, লালন ফকির হবে এর উত্তর। এবার ঘয়ের দাগে দেখো, আমরুল পাতার রস কোন রোগে ব্যবহার করা হয়? আমাশয় রোগে ব্যবহার করা হয়। উত্তর লিখবে আমাশয় রোগে, নীল রঙে লেখা আছে। কারা পশ্চিমবঙ্গের বিভিন্ন জেলায় নানান জিনিসের পুতুল তৈরি করেন? অ্যান্সার হবে পটুয়ারা,
বা মাটির পুতুলের ক্ষেত্রে কুম্ভকাররা। কারা পশ্চিমবঙ্গের বিভিন্ন জেলায় নানান জিনিসের পুতুল তৈরি করেন, ওটার অ্যান্সার হবে পটুয়ারা। এর 5-এর দাগে দেখো ক স্তম্ভের সঙ্গে খ স্তম্ভ মেলাতে বলেছে। দেখে নাও উত্তরগুলো। ক স্তম্ভ আর খ স্তম্ভ দেখো, ক স্তম্ভে কয়ের দাগে দেখো যেটা আছে দাহ্য বস্তু, এটা খ স্তম্ভের 5 নম্বরের সঙ্গে মিলছে, কাঠ। দাহ্য বস্তুর সঙ্গে কাঠ হবে। অ্যান্সারগুলো সোজা সোজা দেওয়া আছে। আর ক্ষয়ের দাগে দেখো সোলার কাজই করেন যারা, তাদের বলে কি, এটা কোনটার সঙ্গে মিলছে, খ স্তম্ভের 6 নম্বরটার সঙ্গে মিলছে, মালাকার। গয়ের দাগে দেখো অরুন্ধতী, অরুন্ধতির সাথে কোনটা মিলছে, ক্ষয়ের দাগের 1 নম্বরটা মিলছে, খ স্তম্ভের বশিষ্ঠের স্ত্রী। ঘয়েরটা দেখো বিষাক্ত প্রাণী, এর সঙ্গে খ স্তম্ভের 8 নম্বরেরটা মিলছে, সাপ হবে, বিষাক্ত প্রাণী সাপ একটা। উঁয়ার দাগে দেখো কৃমিনাশক ভেষজ, এর সঙ্গে কোনটা মিলছে, খ স্তম্ভের 2 নম্বরেরটা মিলছে, কালো মেঘ বা কালমেঘ। জয়ের দাগে দেখো শান্তিনিকেতন, শান্তিনিকেতনের সঙ্গে কোনটা মিলছে, খ স্তম্ভের পৌষ মেলা, 7 নম্বরেরটা মিলছে, পৌষ মেলা। ছয়েরটা দেখো বহুমূত্র রোগ সারাতে পাতার রস, বহুমূত্র সারাতে কোন পাতার রস ব্যবহার করা হয়, খ স্তম্ভের সঙ্গে 4-এরটা মিলছে, নয়নতারা পাতার রস ব্যবহার করা হয়। বোরকা জয়েরটা দেখো গালা শিল্প দেখা যায়, খ স্তম্ভের সঙ্গে 3 নম্বরেরটা মিলছে, ঝালদাতে। গালা শিল্প কোথায় দেখা যায়, ঝালদাতে। বুঝতে পেরেছো? সোজা সোজা করে উত্তর দেওয়া আছে। এবারে 6-এর দাগে যে কোশ্চেনগুলো আছে দেখে নাও। নিচের প্রশ্নগুলির সংক্ষেপে উত্তর দিতে বলেছে। সারি গান কাকে বলে? এর উত্তরটা দেখে নাও, নীল রঙের উত্তরটা দেওয়া আছে। নৌকা বাইচ বা ছাদ পেটানোর মতো দলগত কায়িক পরিশ্রমের কাজ করার সময় ক্লান্তি দূর করতে ও কাজের উৎসাহ বাড়াতে তাল মিলিয়ে যে গান গাওয়া হয় তাকে সারি গান বলা হয়। বুঝতে পেরেছ? বিশেষ করে নৌকা বাইচের সময়, নৌকা বাইচ প্রতিযোগিতা বেশি হয় কেরালায়, ওই সময় ওরা সারি গান গেয়ে থাকে। এবারে ক্ষয়ের দাগের কোশ্চেনটা যেটা আছে দেখো, ছৌ নাচের মুখোশ কি কি দিয়ে তৈরি হয়? ছৌ নাচের মুখোশ আঠালো মাটি, কাগজের মণ্ডপ, পাতলা কাপড়, আঠা ও সাজসজ্জার জন্য চুমকি ব্যবহার করা হয়, পুঁতি ও পাখির পালক দিয়ে তৈরি করা হয়। তাহলে কি কি দিয়ে তৈরি হয়? 1 নম্বর হচ্ছে আঠালো মাটি লাগে, 2 নম্বরে কাগজের মণ্ড লাগে, 3 নম্বরে পাতলা কাপড় লাগে, 4 নম্বরে আঠা লাগে, 5 নম্বরে সাজসজ্জার জন্য চুমকি লাগে, 6 নম্বরে পুঁতি লাগে, 7 নম্বরে পাখির পালক লাগে। এরকম মনে রাখবে পয়েন্ট করে। গয়ের দাগে দেখো জঙ্গলের আশেপাশের লোকেদের জীবিকা কি ধরনের হয়? জঙ্গলের আশেপাশের লোকেদের জীবিকা মূলত অরণ্য কেন্দ্রিক হয়, যেমন কি জঙ্গল থেকে কাঠ, মধু ও মোম সংগ্রহ করা হয়। সুন্দরবনে গেলে দেখতে পাবে কাঠ সংগ্রহ করে, মধু, মোম সংগ্রহ করে। পাতা ও শাল পাতা কুড়ানো হয়, এগুলো পশ্চিম মেদিনীপুর, বাঁকুড়া, তারপর হচ্ছে পুরুলিয়া, এখানে গেলে দেখতে পাবে যে পাতা ও শাল পাতা কুড়ায়। ওই শাল পাতার যে থালা আছে আমরা খাই, বিভিন্ন অনুষ্ঠানে ঘরে দেওয়া হয় শাল পাতার থালা খাওয়ার জন্য। আর ছোটোখাটো চাষবাস বা পশুপালনের কাজে ব্যবহার করা হয়। এইটা হচ্ছে জঙ্গলের আশেপাশে লোকেদের জীবিকা। এইবারে দেখো ঘয়ের দাগে যে কোশ্চেনটা আছে দেখে নাও। তোমার অঞ্চলের বিভিন্ন উৎসবে, মেলায় কি কি ধরনের নাচ হয় তা লেখো। উৎসবে আমাদের এখানে কি কি হয়? চৈত্র সংক্রান্তির একটা মেলা হয়, যেখানে একটা নাচ হয়ে থাকে গাজন নাচ, যেটা শিব ঠাকুরের কাছে হয়ে থাকে চৈত্র মাসের শেষে। আর দুর্গাপূজা একটা হয়, দুর্গাপূজার সময় ধুনুচি নাচ হয়, ওই ধুনুচি হাতে নিয়ে ধোঁয়া উঠতে থাকে, ওইটা নিয়ে নাচতে থাকে। এইটা আমাদের দুটা সাংস্কৃতিক উৎসবে দুটো নাচ হয়ে থাকে। ঠিক আছে, থ্যাংক ইউ। এতটুকু পর্যন্তই। কোশ্চেনগুলো খুব ভালো করে পড়ো, আর ভালো লাগলে বন্ধুদেরকে শেয়ার করো, বন্ধুদেরকে দেখাও, আর একটা লাইক করে দেবে। কোনো কিছু বুঝতে না পারলে বা কোনো কিছু জানার থাকলে কমেন্ট করবে, আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে বেল আইকনটাকে প্রেস করে রাখো, যাতে পরবর্তী ভিডিওগুলো খুব তাড়াতাড়ি পাও। টাটা।